আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 21শে জুন রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আগামী 24 ঘন্টায় সারা বাংলাদেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এ বিষয়ে সবশেষ আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে এই মুহূর্তে কি আপডেট জানতে পারছি জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, শুরুতেই নজর রাখবো স্যাটেলাইট ইমেজে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় তৈরি হচ্ছে শক্তিশালী বজ্রবাহী মেঘ। সারা দেশেই মোটামুটি আংশিক মেঘলা আকাশ নিয়ে এই মুহূর্তে অবস্থান করছে। তো সিলেট এবং এদিকে রংপুর ময়মনসিংহ বিভাগে তেমন ভারী মেঘের কোনো আনাগোনা নেই। এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন ভারতের পুরুলিয়া মালদা এই অঞ্চলে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ পরবর্তী সময়ে 2-3 ঘন্টার মধ্যে রংপুর বিভাগের দিকে প্রবেশ করতে পারে। পাশাপাশি এই মুহূর্তে খুলনা বিভাগের প্রত্যেকটা জেলারই আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। ঢাকা বিভাগেরও সেম পরিস্থিতি এবং রাজশাহীতেও। পাশাপাশি এদিকে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে। তো সমুদ্র অঞ্চলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই এই মেঘগুলো দেশের মধ্যে প্রবেশ করতে পারে। যে ইনফ্রারেড মোড থেকে দেখেন যে শক্তিশালী বজ্রবাহী মেঘ কিন্তু গতকালের মতো আজও তৈরি হচ্ছে সমুদ্র অঞ্চলে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে সিলেটেরও কয়েকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী মেঘের আনাগোনা চলছে। ভারতের এই যে অঞ্চলগুলো থেকে মেঘটি কিছুক্ষণের মধ্যে যে কামালগঞ্জ, কোলাউড়া এবং মৌলভীবাজার, হবিগঞ্জ এই অঞ্চলগুলোতেও প্রবেশ করতে পারে। তো এমন পরিস্থিতিতে কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে চলুন আমরা এক নজরে বৃষ্টিবাহী মোড থেকে দেখে নিই। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের বৃষ্টিপাতের আপডেট অনুযায়ী আজ সকাল 11টার পর থেকে রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চলে। এই যে খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীছড়ি, রাঙামাটি, কাপ্তাই, চট্টগ্রাম, বান্দরবান, বাঁশখালী, কুতুবদিয়া, থানচি, আলীকদম, কক্সবাজার, উখিয়া এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন কুমিল্লা এবং মহেরগঞ্জ, শাহরাস্তি, বড়ুড়া, বুড়িচং, হোমনা, বাঞ্চারামপুর, কসবা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতেও আজ সারাদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি দিকে সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এতে জাকিগঞ্জ, কানাইঘাট, জয়ন্তাপুর, ছাতক, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াচং, হবিগঞ্জ, শাল্লা, জামালগঞ্জ, সুনামগঞ্জ, বিশম্বপুর এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। ধোপাউড়া, কমলাকান্দা, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা, ময়মনসিংহ, আটপাড়া, মোহনগঞ্জ, কেন্দুয়া, তাড়াইল, কিশোরগঞ্জ। পাশাপাশি এদিকে কটিয়াদি, কলিয়াচর, শ্রীপুর, কাপাসিয়া, গাজীপুর, নরসিংদী, মাধবদী, টঙ্গী, বাঞ্চারামপুর, হোমনা, ভৈরব এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগেরও কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত দেখাচ্ছে। যে সুজানগর, সাথিয়া, রাজবাড়ী, বাঘাবাড়ি এবং পাবনা, আটঘড়িয়া এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখাচ্ছে এবং এদিকে কুষ্টিয়া, খোকসা, শৈলকুপা এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া ওই মুহূর্তে অন্যান্য অঞ্চলে তেমন বৃষ্টিপাত নেই। যদি আমরা আরও পরবর্তী সময়ে চলে যাই প্রিয় দর্শক, বেলা 1টার পর কী পরিস্থিতি তৈরি হয় তো দেখতে পাচ্ছেন বেলা 1টার পর থেকে মূলত তেমন ভারী বৃষ্টি কোথাও দেখা যাচ্ছে না। তবে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। একেবারেই ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই যে হাতিয়া এবং তজুমুদ্দিন, রামগতি এইসব অঞ্চলগুলোতে। তো সন্ধ্যার পরে চলে যাব সরাসরি কী পরিস্থিতি তৈরি হয় সন্ধ্যার পরে। দেখতে পাচ্ছেন এদিকে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকছে এবং সন্ধ্যার পর থেকে কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। রংপুর বিভাগের গাইবান্ধা, এরপর পীরগঞ্জ, মিঠাপুকুর, রংপুর, লালমনিরহাট, কালীগঞ্জ, গঙ্গাচড়া, সৈয়দপুর, পার্বতীপুর, নীলফামারী, বীরগঞ্জ, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গি, বোদা, ডোমার, হাতীবান্ধা এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার পর থেকে। এরপর ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে রাজবাড়ী, এদিকে মেহেরপুর এবং চাঁদপুর, কুমিল্লা অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলেও, নিয়ামতপুর, রোহনপুর, নওগাঁ অঞ্চলগুলোতে একেবারেই সামান্য 1-2 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে সন্ধ্যার পর। যদি রাত 8টার পরে আমরা চলে যাই সরাসরি, তো রাত 8টার পর দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ, সিলেট এবং রংপুর বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকছে। তো সরাসরি রাত 10টার পরে চলে যাব। দেখতে পাচ্ছেন রাত 10টার পর থেকে মূলত ভারী বৃষ্টিপাত বেশ কিছু অঞ্চলে ধেয়ে আসার সম্ভাবনা। সিলেট বিভাগের প্রত্যেকটা জেলা এবং ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলা, রংপুরেরও প্রত্যেকটা জেলাতে বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া রাজশাহী বিভাগের দেখতে পাচ্ছেন নন্দীগ্রাম, নাটোর, পাবনা এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখাচ্ছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে এদিকে ভারতের মালদা দিয়ে সাপাহার, শিবপুর, জয়পুর, আক্কেলপুর, পাঁচবিবি এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি দিকে ঢাকা সহ গাজীপুর, টঙ্গী, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। ঘাটাইল, গোপালপুর এবং সিরাজগঞ্জে হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এরপর প্রিয় দর্শক, রাত 12টার পর দেখতে পাচ্ছেন শক্তিশালী বজ্রবাহী মেঘে আক্রান্ত হবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং পাশাপাশি এদিকে রাজশাহী বিভাগের বগুড়া, নন্দীগ্রাম এই অঞ্চলগুলো ভারী মেঘের আক্রান্ত হতে পারে। শিবগঞ্জ, আক্কেলপুর, জয়পুরহাট এবং সিরাজগঞ্জ সহ এদিকে মাধবপুর, ধনবাড়ি, গোপালগঞ্জ, গোপালপুর, ঘাটাইল, ত্রিশাল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, শ্রীপুর, গাজীপুর প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন শক্তিশালী বজ্রবাহী মেঘে আক্রান্ত হতে যাচ্ছে।
তো রাত 12টার পর থেকে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলাপাড়া, বরগুনা, পটুয়াখালী, দুমকি, বাকেরগঞ্জ, নলছিটি, বরিশাল, ভোলা, দৌলতখান, বুরহানুদ্দিন, তজিমুদ্দিন, চরফ্যাশন, হাতিয়া, মনপুরা, রামগতি, সন্দ্বীপ, নোয়াখালী, চৌমুহনী, লক্ষ্মীপুর, রায়পুর, চাঁদপুর এই অঞ্চলগুলোতে রাত 12টার পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন মেহেরপুরের কয়েকটি অঞ্চলে, বামন্দি, দৌলতপুর এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগের ও কক্সবাজার অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। এরপর সারা রাতে বৃষ্টিপাত দেখাচ্ছে, ছিটেফোঁটা বৃষ্টিপাত সারা দেশে থাকতে পারে। এরপর সকালের পর থেকে আবারও ভারী বৃষ্টি সারা দেশেই ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার দিন সারা দেশে মোটামুটি ভারী বৃষ্টিপাত থাকতে পারে দেশের বেশিরভাগ অধিকাংশ অঞ্চলেই। তো প্রিয় দর্শক, এবার আমরা সবশেষ দেখিয়ে দিচ্ছি তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। সরাসরি চলে যাচ্ছি তাপমাত্রার আপডেটে। তো আমরা দুপুর 1টার পরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের বেশিরভাগ অঞ্চলেই তাপমাত্রা 31-32-এর আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দিকে খুলনা বিভাগের প্রত্যেকটা জেলাতে দেখতে পাচ্ছেন তাপমাত্রা 30-32-এর আশেপাশে থাকতে পারে। সেম পরিস্থিতি থাকবে বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চলে। এছাড়া দিকে চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছেন বান্দরবান, কক্সবাজারে তাপমাত্রা 27-26 এমন থাকার সম্ভাবনা রয়েছে। বাকি যেসব জেলাগুলো রয়েছে এইসব জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। এছাড়া সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলে 32-33-এর আশেপাশে থাকার সম্ভাবনা তাপমাত্রা। ময়মনসিংহ এবং এদিকে রংপুর বিভাগেরও বেশিরভাগ অঞ্চলে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান থাকতে পারে। এছাড়া যে জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও অঞ্চলে 28-29 থাকার সম্ভাবনা এবং রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চলে তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে আজ সারাদিন। তো প্রিয় দর্শক, এবার সবশেষ জানিয়ে দিচ্ছি পরবর্তী 3 দিন কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কী রিপোর্ট পাওয়া গেছে। তো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আজ সকাল 9টার সবশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলায়, এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে এবং ঢাকা বিভাগেরও অধিকাংশ জেলায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। সেই সাথে ঢাকা বিভাগেরও বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 3 দিন। তো আমরা এই মুহূর্তে লাইভ আপডেটও সেটি দেখতে পাচ্ছি ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে। পরবর্তী 3 দিনে সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকছে, যে জয়ন্তাপুর, চরখাই, বড়লেখা, সিলেট, জগন্নাথপুর, ফাঁকেরবাগ, বিশম্ভপুর, ছাতকবাজার প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টি। এছাড়া এদিকে কমলাকান্দা, নেত্রকোনা, কেন্দুয়া এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে রংপুর বিভাগের দিনাজপুর, কালাহোড়, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, সাইদপুর, বিরামপুর, পীরগঞ্জ, চিলমারি, চররাজিপুর এবং লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে পরবর্তী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি দেশের অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। একেবারে কম বৃষ্টিপাত রয়েছে কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চাঁদপুর, চৌমুহনী, নোয়াখালী, ফেনী এই অঞ্চলগুলোতে। তো এই হলো প্রিয় দর্শক আজকের সবশেষ বাংলাদেশের আবহাওয়ার রিপোর্ট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।